আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে, বিশেষ করে যাদের ঘরে রয়েছে ছোট বাচ্চা আর সে কান্না করে অতিরিক্ত, যেটার কারণে আপনারা সবাই পেরেশানির মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন এবং কষ্টের মধ্যে আছেন। তার অতিরিক্ত কান্না বন্ধ করার জন্য আজকে একটা তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি। এটা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত পরীক্ষিত। এই তাদবির যতজনে ব্যবহার করছেন বেশিরভাগ মানুষ উপকার পাইছে। অর্থাৎ ইয়াকিন যত ঠিক রেখে আপনি তদবির গ্রহণ করবেন, আপনি তত উপকার বেশি পাবেন। তো যদি এরকম হয় যে আপনার বাচ্চাকে কোনো জিনে ভয় ভীতি দেখায়, এখন তো সে হয়তো কথা বলতে পারে না, অথবা কথা বলতে পারলেও এত জ্ঞান বুদ্ধি হয় নাই যে তাকে জিনে ভয় ভীতি দেখাচ্ছে, এটা যে সে আপনাকে বলবে, পারতেছে না। এই জন্য আপনি দেখা যাচ্ছে ডাক্তারই অনেক কিছু করতেছেন, ডাক্তার দেখাই দিচ্ছেন, কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না, কিন্তু সে কান্না করে ঠিকই। এখন আবার যদি আপনি একেবারে কান্না বন্ধ করতে চান, তাইলে কিন্তু আবার সমস্যা, কারণ সে তার অনেক কিছুর প্রয়োজন। এখন সে কান্না করতেই হবে, তবে লিমিট মতো কান্না করতে হবে, অতিরিক্ত কান্না নয়। ঠিক আছে? এটার মানে এটা নয় যে আপনি এটা করবেন আর কান্না একদম বন্ধ হয়ে যাবে আর কাঁদবে না, তাহলে সে তার যখন ক্ষুধা লাগবে তখন সে কি করবে? তখন সে তো আর যদি কথা বলতে পারে তাহলে তো ভালো, কথা বলার মতো যদি হয় তাহলে তার কান্না একেবারে বন্ধ হলে সমস্যা নাই। আর যদি বাচ্চা ওইরকম হয় যে সে কথা বলতে পারে না, তাইলে এখন সে খাবে, এটা বুঝাবে কেমনে? তার জন্য কান্নার প্রয়োজন, অথবা তার কোনো কষ্ট হচ্ছে, এটার জন্য কান্নার প্রয়োজন। তো যাই হোক, এটা হচ্ছে অতিরিক্ত কান্না বন্ধের জন্য। এখন যদি তাকে জিনে ভয়ভীতি দেখায়, অথবা তার মানসিক কোনো সমস্যার কারণে, অথবা শারীরিক কোনো কষ্টের কারণে সে কান্না করে, সেটাও দূর হবে ইনশাল্লাহ। যদি আপনি দৃঢ় ইয়াকিন নিয়ে আমল করেন, তদবির করেন, তাহলে উপকার পাবেন। একটা আমল দিয়েছিলাম, অনেকে এই ফোন দিয়ে বলছেন যে এটা দেওয়ার সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়, আবার বলেন যে এটা না পড়লে আবার কান্না শুরু হয়ে যায়। তো এখন তো আপনি শুধু আমল করে করে সারা রাত আর পাড়ি দিতে পারবেন না। সেজন্য আপনাকে একটা তদবির লাগবে, যে তদবিরটা দিলে আপনি স্থায়ীভাবে কান্না বন্ধ থাকবে। ঠিক আছে? তো এটা আপনারা যেটা স্ক্রিনে দেখবেন একটি নকশা, এই নকশাটা আপনারা সবাই লিখতে পারবেন। যদি এরকম হন যে আপনি লেখাপড়া জানেন না, তারপরে আপনি লিখতে পারবেন, আর এটাতে কোনো নাম লেখা লাগবে না, শুধু নকশাটা লিখবেন। একদম ছোট করে লিখবেন, যত ছোট করে লিখবেন তত উপকার হবে। উপকার বলতে এটা আপনার বাচ্চার সাথে দিবেন, ঠিক আছে, গলায় দিবেন। তো বাচ্চার সাথে যদি আপনি বড় করে লিখেন আর সেটার সাথে দেন, তাহলে বাচ্চাটার সাথে রাখতে অনেক কষ্ট হবে, ছোট মানুষ তো অনেক কষ্ট হবে। সেই জন্য আপনি ওইটা যত ছোট করে লিখবেন তার সহজ হবে, তার আরাম হবে এটা ব্যবহার করতে। সেই জন্য বলছি উপকার হবে। ঠিক আছে? তো এটা আপনি বাচ্চার গলায় দিয়ে দিবেন। ওইটা যে কোনো দিন লিখবেন, যে কোনো দিন বাচ্চার গলায় দিবেন, কোনো সমস্যা নাই। আপনি যেদিন বাচ্চার গলায় দিবেন ওই দিন থেকে রেজাল্ট পাওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো মিস নেই। ওইরকম ইয়াকিন নিয়ে আপনি বাচ্চার গলায় এই তাবিজটা দিয়ে দেখেন, আপনাদের ওই সাথে সাথেই কান্না বন্ধ হবে, ওই রাতেই কান্না বন্ধ হয়ে যাবে। রাতের বেলায় কান্না করুক আর দিনের বেলায় কান্না করুক, যে বেলায় কান্না করুক, তার অতিরিক্ত কান্না বন্ধ হয়ে যাবে। তবে এটা আপনি তাবিজের ভিতরে যদি বলেন তাহলে তো বললেন, একদম ছোট তাবিজ, যেহেতু ছোট করে লিখবেন, ছোট তাবিজের ভিতরে বলবেন। আর যদি দেখা যায় যে তাবিজে বললেও তার কষ্ট হবে, যেহেতু এটা একটু লোহার জিনিস, এটা একটু ভারী, তাই এটা কষ্টিপ বা পলিথিন দিয়ে পেঁচাই তার সাথে গলায় দিয়ে দিবেন, যাতে করে তার মুখ থেকে লালা বের হলে ওইটা তাবিজটা নষ্ট না হয়। এরকম একটা সেপারেট করে তার সাথে দিয়ে দিবেন, গলায় দিয়ে দিবেন, দেখবেন অতি দ্রুত ফল পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এটার নামের প্রয়োজন নেই। আর লাল কালির কলম দিয়ে লেখার চেষ্টা করবেন, যাতে করে এটা লাল কালি হয়, লাল লেখা হয়। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। এটা শেয়ার করতে পারেন, যাতে করে অন্যজন যারা এরকম ভুক্তভোগী রয়েছে তারাও এটা দেখে উপকৃত হতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।